রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, আপনি তো আছেন রায়েরবাজারে, কবর জিয়ারত কি শুরু হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের পক্ষ থেকে এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থানে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হলো এবং এখন সেই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং এখানে যারা অংশ নিয়েছেন তারা ছাত্র সংসদের যারা কেন্দ্রীয় নেতারা আছেন, বিশেষ করে সদস্য সচিব জাহিদ আহসান, তার নেতৃত্বেই মূলত এই কবরস্থানে আসা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যেই আহ্বায়ক আব্দুল কাদের, 9 দফার ঘোষক যিনি জুলাই অভ্যুত্থানের, তিনিও এখানে এসেছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যারা নেতাকর্মী আছেন তারা আজকে এখানে এসেছেন এবং আজকের এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা তাদের যে সাংগঠনিক কার্যক্রম তারা সেটি শুরু করছেন। এবং এখন মূলত দোয়া পরিচালনা করা হচ্ছে, যে যারা মূলত অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং বিশেষ করে যারা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে এই কবরস্থানে, তাদের জন্য এখানে দোয়া পরিচালনা করা হচ্ছে। এবং এর আগেই আমরা দেখছিলাম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন থেকে তারা সংগঠিত হয়ে তারা এখানে এসেছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। এবং এখানে ঢাকা মহানগরের কয়েকজন নেতাকর্মীকে আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আন্দোলনের পরিচিত মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম তিনিও এসেছেন এবং তারা বলছেন যে আসলে আজকের এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে, আজকের দোয়া পরিচালনার মাধ্যমে তারা তাদের পরবর্তী সাংগঠনিক যে কার্যক্রম তারা এগিয়ে নেবেন। আজকে তাদের আনুষ্ঠানিক এই যাত্রা শুরু হলো। উর্মি, তারা এই অভ্যুত্থানের যে সকল শহীদ আছেন এবং বেয়ারিশ লাশ স্থাপন করা হয়েছে এই কবরস্থানে, তাদের যেমন সে সকল বেয়ারিশ লাশের যেমন সন্ধান চান, গণকবরের সন্ধান চান, সেগুলো দাবি দেওয়া যেমন আছে, একই সঙ্গে এই সকল শহীদ পরিবারকে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত স্বীকৃতি দেওয়া কিংবা ক্ষতিপূরণের যে বিষয়টি, সেগুলো বারবার আমরা শুনে আসছিলাম অতীতে, আজকেও তেমনটি আমরা শুনছিলাম একটু আগেও। তো এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন শেষ হলো। এর পরবর্তীতে নিশ্চয়ই আবারও জানাতে যুক্ত হব তারা আসলে কী তাতে দাবি দেওয়া, সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে তারা কী দাবি দেওয়া তুলে ধরছেন গণমাধ্যমের কাছে, আমরা সেটা শুনতে অপেক্ষা করছি। উর্মি।